সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে। অনেক প্রেমের অফার পেয়েছি, এখনো পাই, ডেইলি পাই। অনেক হবে ভাইয়া, এটা জানি না আমি। অনেক হবে, যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই, এই জন্য মানে ফ্রেন্ড কমিয়ে দিয়েছি। না, অনেকে তো মেসেঞ্জারে, তারপরে মেসেজে ভালো লাগে বলে, অনেকে কোচিংয়ে ভালো লাগে বলে। মানে যখন কোচিংয়ে পড়তাম ছোটবেলায়, স্কুলে পড়তাম, সেটা তো আলাদা ভালো লাগা বলে, ভালোবাসা সেখান থেকেই তো শুরু আর কি। ভালো লাগে, মজা পাই, কিন্তু আবার বিরক্ত হয় এখন, খুব বিরক্ত লাগে, কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে। টিচাররা তো অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায়, কিন্তু যে একটা টিচারের নামে আমি বলেছিলাম ওটা তো প্রেম না, ওটা অন্য কিছুর অফার ছিল। বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি, কারণ আমার তখন পড়তাম, আমি একটা মানে বিয়ে কি বলে এটাকে, ডেন্টালে আছে, একটা মেডিকেলে আছে, আমার রেজিস্ট্রেশন পেতে হবে, দ্যাটস ওয়াই আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম। বাট তখনকার আমি সাফেনাতে হয়েছিলাম, এটাও আবার মানে ইনশিওর করি সবাইকে, আমি যেখান থেকে পাস করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ শিকদার মেডিকেলের, এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার। এখানে আমি পরে গিয়েছিলাম, আমি পাস করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম। আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে। সাফেনাতে আমার এসডিএম এর একটা টিচার ছিল, ওই টিচারের সাথে। বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না, যেহেতু অনেক দিন আগের ব্যাপার। বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম, কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক টাকা পয়সা নেয়, তারপরে অনেক কিছু এরকম হয়, পাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে। তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয়। এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন, মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম। এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে, যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে, এবং ওই টিচারটাকে তখন 4 মাসের মতো সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু ওই টিচারের বা যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিল। তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মিডিয়াতে ঢুকলাম। আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না, আমার যদি এই ফেলটা না করাতো, আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার। আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, পাস করে ইউকেতে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তা স্ট্রেট ফরওয়ার্ড বলা কি ভালো না? সব কথাতে স্ট্রেট ফরওয়ার্ড বলেই ভালো। আমার হ্যাঁ, আমার যদি মনের মধ্যে কিছু না থাকে, আমি যদি অনেস্ট থাকি, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড হওয়াই ভালো না? যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে। লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলায় ফেলতে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলায় ফেলতে চাচ্ছে, এরকম অনেক ঝামেলায় ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি, ক্লিয়ার থাকি, যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি, আমি এই পেশেন্টের এই কাজটাই করেছি, বা আমি এই নায়কটাকে কিনে এই কথাটা বলি নাই, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড থাকাটাই বেটার, কারণ আমি তো অনেস্ট, আমি নিজে জানি। সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছে লাগে, আমি কি করতে পারি? এটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আবার তো দুঃখজনকই, কারণ আমি ক্লাস 1 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। আমার এসএসসিতে আমি গোল্ডেন A+, ইন্টারমিডিয়েটে গোল্ডেন A+, আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমি 5-এ ট্যালেন্টফুলে বৃত্তি, 8-এ বৃত্তি। সো আমি জীবনে ফেল কি, আমি তো মানে সেকেন্ডই হই নাই, সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি। তো এটা তো আমার জন্য আমি করানো হয়েছে, আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম। তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে, যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি, তখন আমি এই কথাগুলো বলবো, যে মেডিকেলে যারা পড়ছেন ছেলেমেয়েদেরকে এত স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায়, এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। আমার মাও অনেক কেঁদেছিল, আমার বাবাও অনেক কান্না করেছিল, আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না। এটাই, আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, এটা একটা মেসেজের মধ্যে।